ভূমিকম্পে কেঁপে উঠল চীন আর তারই প্রভাবে কাঁপল ভারতের রাজধানী দিল্লিও। দিল্লি সহ উত্তর ভারতের নানা জায়গা কেঁপে উঠেছে এই ভূমিকম্পের ফলে। কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী পাকিস্তান এবং আফগানিস্তান দেশেও। সোমবার রাত 11:15 নাগাদ দিল্লি সহ উত্তর ভারতের নানা জায়গা কেঁপে ওঠে। ভারতের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের তরফে জানানো হয়েছে চীনের দক্ষিণ শিনজিয়াং প্রদেশে ভূমিকম্প হয়েছে আর তারই প্রভাব পড়েছে শহর দিল্লিতে। দিল্লিতে কম্পন অনুভূত হয়েছে ঠিক তখনই। আতঙ্কে মাঝরাতেই রাস্তায় বেরিয়ে পড়েন দিল্লির লোকজন। আতঙ্ক ছড়ায় জনসাধারণের মধ্যে। ক্ষয়ক্ষতির পরিমাণ অবশ্য এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে প্রকাশ্যে আসেনি। ভূমিকম্পের উৎসস্থল নেপাল চীন সীমান্তে। একই সঙ্গে মাটি থেকে 80 কিলোমিটার গভীরে এই ভূমিকম্প হয়। তীব্র কম্পনের ফলে চীনে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবরও এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে প্রকাশ্যে আসেনি। গত 11 জানুয়ারি ভূমিকম্পে টের পাওয়া গিয়েছিল দিল্লি এনসিআর সহ উত্তর ভারতের একাংশে। 1 জানুয়ারি ভয়ানক ভূমিকম্পে কেঁপে ওঠে জাপানের নেটো উপদ্বীপ অঞ্চল, যার জেরে প্রাণ হারান অসংখ্য মানুষ। রিক্টার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 7.5। 213 জন প্রাণ হারিয়েছিলেন সেই বিপর্যয়। ঘর ছাড়া হয়েছেন 26,000-এরও বেশি মানুষ। সোমবার রাতের ভূমিকম্পে কেঁপে ওঠে উজবেকিস্তান। একই সঙ্গে 30 মিনিট পর আফটার শকে কেঁপে ওঠে চীন থেকে দিল্লি। এর সপ্তাহ খানেক আগে জোরালো ভূমিকম্প হয়েছিল আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে। রিক্টার স্কেলে সেই কম্পনের তীব্রতা ছিল 6। আর সেই ভূমিকম্পেও কেঁপেছিল পাকিস্তান, দিল্লি সহ গোটা উত্তর ভারত। আবহাওয়াবিদদের মতে বারবার ভূমিকম্পের নেপথ্যে রয়েছে একাধিক কারণ। তার মধ্যেই এবার ইউরেশিয়ান প্লেট রয়েছে একেবারে শীর্ষে। আর ক্রমাগত উত্তর পশ্চিমের দিকে ইউরেশিয়ান প্লেটের সরে যাওয়ার কারণেই বারবার ক্ষয়ক্ষতি ডেকে আনছে এইসব অঞ্চলে। ফলে ফের একবার বড়সড় ক্ষতির মুখে পড়তে পারে এশিয়া মহাদেশ। ভূমিকম্পের উৎসস্থল নেপাল চীন সীমান্তর মাটি থেকে 80 কিলোমিটার গভীরে ছিল। আর চীনের কম্পনের তীব্রতাও ছিল রিক্টার স্কেলে 7.2। তীব্র কম্পনের ফলে চীনে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর না পাওয়া গেলেও সেখানে বড়সড় ধরনেরই ক্ষয়ক্ষতি হয়েছে বলেই সন্দেহ করা হচ্ছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সের তরফে জানানো হয়েছে যে কিরগিজস্তান এবং চীনের শিনজিয়াং সীমান্ত এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। নিকটবর্তী কাজাখস্তানের রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা 6.7 ছিল। বারবার এক নাগাড়ে এশিয়ার ওপরেই ভূমিকম্পের হাত যেন আগামী দিনে বিপদ ঘণ্টা বাজাচ্ছে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা, একই সঙ্গে বিজ্ঞানীরাও। শায়কদের রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।